ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। বেরিয়ে পড়েছি রথের মেলাতে। কি জানো তো, ছোটোবেলা থেকে খুব এক্সাইটমেন্ট থাকতাম যে কবেই রথের মেলাটা আসবে। আর সেদিন তো জগন্নাথ দেবের পুজো, মহাপ্রভুর পুজো। তো সেদিনকে তো মহাপ্রভুকে পুজো করতেই হবে, তাই না? তো চলে এসেছি রথের মেলাতে। এখানে দেখতে পাচ্ছ হ্যান্ডমেড কতগুলো জুয়েলারি। তো আমার এখান থেকে দুটো জিনিস পছন্দ হয়েছে, যেটা তোমাদের দেখালাম হাতে, একটা চোকার সেটা, আর এটা আমি একটা জিনিস কিনে নিয়েছি ব্রেসলেট টাইপের, খুব হ্যান্ডমেড, খুব সুন্দর। তো আমার পছন্দ হয়েছিল বলে আমি কিনে নিয়েছিলাম বেরিয়েই। আমার আবার এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরতে আমার খুব খুব ভালো লাগে। পরি বা না পরি, রেখে দিই কিনে। তোমরা কারা কারা এরকম করো? অনেক জিনিস কিন্তু পড়ি না। তো যাই হোক, তো এবার রথের মেলা বেরিয়ে পড়েছিলাম। অলমোস্ট বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঘড়ির কাঁটায় তখন বাজে 9:45 রাত্রিবেলা। কী আর করবো বলো, অফিস থেকে ফিরে এসে তারপরেই বেরোতে হয়েছে। তো যাই হোক, মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম রথের মেলা। রথের মেলা তো যেতেই হবে, সে যতই কষ্ট হোক না কেন, তাই না বলো? তো এবারে রথের মেলা আমরা বেরিয়ে পড়েছি। কিছু জিনিস, সমস্ত কিছু, সত্যি কথা বলতে সব কিছুই আছে, সব কিছুই পুরনো, মানে নতুন জিনিস সেরকম না, পুরনোই কিন্তু সব, তাও কেমন ভালো লাগে, তাই না বলো? এটা হচ্ছে আমাদের এই রথের মেলাটা কোথাকার, সেটা হচ্ছে দমদম নাগের বাজার। এখানে হচ্ছে আমাদের বড় করে মেলা বসে, তোমরা সবাই জানো। এবার চলে এসেছি মহাপ্রভু জগন্নাথকে পুজো দিতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সত্যি এই দিনটা যেন সব সময় অপেক্ষা করেই থাকি, কবে আসবে এই দিনটা, তাই না? আমি তো ওয়েট করে থাকি। যারা পুরীতে যায়, পুজো দেয়, আমারও খুব ইচ্ছে করে। জানি না কোনোদিনও এরকম টাইমে বা এরকম জগন্নাথ দেবের পুজোর সময় যেতে পারবো নাকি, তবে এখানে থেকেই মহাপ্রভুকে পুজো দিই। অনেক কামনা করি যাতে সবাই ভালো থাকে, এটাই আমি চাই। তো যাই হোক, পুজো দেওয়ার পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আবারও চলে এসেছি আবার হ্যান্ডমেড জুয়েলারির এখানে। আর জুয়েলারি না, মানে জুয়েলারি দেখলে মেয়েরা তো দাঁড়িয়ে পড়বেই, তাই না বলো? মেয়েদের একটা ভালোবাসা, সেটা হলো জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে যে জুয়েলারি বলো, তাই না? তো যাই হোক, অলমোস্ট এবার ওখান থেকে আমার একটা কানের পছন্দ ছিল, সেই কানেরটা আমি কিনে নিয়েছিলাম। আমার এই লুকটা দেখে নাও, এটা হচ্ছে আমার রথযাত্রার লুক, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, ভালো লাগলে কিন্তু প্লিজ শেয়ার করো আর লাইক করো আর কমেন্ট করে জানিও। সিম্পল একটা লুক, সেরকম ইচ্ছেও করছিল না, খুব খুব গরম ছিল সেদিনকে। তো যাই হোক, এবার সেদিনকে অলরেডি মায়ের সাথে আমি তো বেরিয়ে পড়েছিলাম। এবার সব কিছুই দেখছিলাম, দেখতে 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 অলমোস্ট তখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল 10:30 থেকে 11:30। কিন্তু বোঝা যাচ্ছিল না যে 10:30 থেকে 11:30 বাজে। বুঝতেই পারছো, রথের মেলা বলে কথা, মানে তখন যে 11টা বাজে, সত্যি 11টা বাজে না সন্ধ্যে 6টা বাজে, সেটা বোঝার উপায় ছিল না কারোরই। তো এখানে দেখতে পাচ্ছ একটা দুর্গা মূর্তি, খুব সুন্দর, ছোটো ছোটো জিনিস কিন্তু খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। সেই রান্নাবাটি দেখলেই মনে হয় যে সেই মাও আমায় বলছিল কি ছোটোবেলায় তোকে কিনে দিতাম। সত্যি কথা, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাবা কিনে দিত আমাকে এই সমস্ত ঘটি বাটি, তারপর হচ্ছে কড়াই, ছোটো ছোটো রান্নাবাটি, সেগুলো নিয়ে খেলতাম। আমার ম্যান্ডেটারি ছিল কি আমি রথের মেলায় বেরিয়ে এরকম ধরনের সব রান্নাবাটির জিনিসগুলো কিনবো। তো এবার চলে এসেছি আচারের এখানে। ও ইচ্ছে হচ্ছিল আচার কেনার, তবে কেনা হয়নি। ঠিক আছে, কেনা হয়নি তো কি হয়েছে, উল্টো রথে কিনবো। আবার উল্টো রথে রথের মেলা বসবে, আবারও সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখান থেকে কটা ক্লিপ পছন্দ হয়েছিল। এখন যে ক্লিপগুলো বেরিয়েছে সানফ্লাওয়ার ক্লিপ, ওগুলো এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছি, এই ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আবারও চলে এসেছি না মেয়েদের ভালোবাসার জায়গায়, কি করব বলো, আসতে তো হবেই, না গিয়ে কি আর থাকতে পারি? এই এত সুন্দর জিনিস দেখে আর পারলাম না। তো রথের মেলা এখানেই আজ পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি। ঘুগনি দিয়ে শেষ করলাম, ঘুগনি খেয়েছিলাম রাস্তায়, খুব ভালো খেতে, আমার মা খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই।